হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোনা বেবি ইউটিউব চ্যানেল জমিদার বাড়ি পার্ট 2। তো তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি, তোমরা যে মোনা বেবি ইউটিউব চ্যানেলে যে পার্ট 1 দেখে আসতে পারো। সো গাইজ, আজকে আমরা চলে এসেছি জমিদার বাড়ির পার্কে। তো তোমরা দেখো পার্কটা দূরে থেকে দেখতে কত সুন্দর লাগছে। তো এখন আমরা পার্কে এন্টার করব। তো চলো যাওয়া যাক। ওই দেখো মোনা আর বাবা। সো গাইস, পার্কে যাওয়ার আগে আমরা প্রথমে দেখতে পেলাম ট্রেন। তো ভাবলাম যে আগে ট্রেনে ওঠা যাক, তারপর আমরা পার্কের ভেতরে যাব। তো বাবা চলে গিয়েছে টিকিট কাটার জন্য। আর এখানে গাইস 12টা বাজে, অনেকটাই ভিড় ছিল, এর জন্য আমরা একটু সাইডে যেয়ে দাঁড়াইছিলাম। সো গাইস, জায়গাটা এত সুন্দর যে আমি, মোনা আর মা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে সামনের দিকটায় কি আছে। সো গাইজ, দেখো নৌকা। আমি প্রথমে ভাবছিলাম যে নৌকায় উঠবো, কিন্তু গাইজ নৌকা এত স্লোভাবে দোলতেছিল, আমার দেখা ইমেজ নষ্ট হয়ে গেছে। আমি আর নৌকায় উঠি নাই। তোমরাই দেখো, নৌকা যদি জোরে না দোলে তাহলে কি নৌকায় ওঠা কোনো মজা আছে গাইজ? তোমরাই বলো, এর জন্য আর নৌকায় উঠি নাই। তো বাবা টিকিট নিয়ে চলে এসেছে। তো চলো ট্রেনে যাওয়া যাক। এই দেখো আমরা ট্রেনে উঠে গিয়েছি, মানে আমি উঠি নাই, মা, মোনা আর বাবা উঠেছিল, আর আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো আমি বলছিলাম যে পার্ক ঘোরা শেষে আমাকেও ট্রেনে উঠাতে হবে। তো মা বাবা বলেছে ঠিক আছে। তারপর দেখো আমাদের ক্ষুধা পেয়ে গেছে। তারপর আমরা কেক কমলা খেয়ে নিলাম। কেক কমলা খেয়ে তারপর মোনাকে নতুন একটা লুক দিয়ে আমরা যাব পশু পাখি দেখার জন্য। তো চলো মোনার নতুন লুকটা রেডি করে ফেলি। এই দেখো আমি মোনাকে এখানে রেডি করাচ্ছিলাম। সো মোনাকে রেডি করানো ডান। এখন আমরা যাবো পশু পাখি দেখতে। তো চলো যাওয়া যাক। সো গাইস, দেখো এখানে হাঁস কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, এটা দেখে তো আমার খুব ভালো লেগেছে গাইস। দেখো এক পায়ে এরা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর এই হাঁসটির নাম হচ্ছে সুন্দরী হাঁস। তো নামটা শুনে আমার একটু হাসি পেয়ে গেল, কিন্তু যাই হোক, নামের সাথে কিন্তু ওর মিল আছে, যেমন দেখতে সুন্দর তেমনি ওর নাম। তো গাইজ দেখো এখানে আমরা চলে আসলাম ময়ূর দেখতে। আর গাইজ আমি ময়ূর কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম, আর আমার সব ময়ূর থেকে এই ময়ূরটা সব থেকে বেশি ভালো লেগেছে। কত কিউট গাইজ, অনেক সুন্দর, জাস্ট ওয়াও। সো গাইজ তারপর চলে গেলাম আমরা বানরের কাছে। এই বানরকে দেখে না আমার ফ্রেন্ডদের কথা মনে পড়ে গেল, যে আমার ফ্রেন্ডরা তো এরকমই দেখতে, এতটা মিল কিভাবে হতে পারে গাইজ, তোমরাই বলো। যাই হোক গাইস, কি বলবো, ওই রকমই দেখতে। তো তারপর আমরা চলে গেলাম পার্কের ভিতরে। তো দেখো মোনা এখানে স্লিপারের উপর উঠছে। তো মোনা কিন্তু এখানে অনেক ভয় পাচ্ছিল, কোনো কিছুতেই উঠতে চাচ্ছিল না, জাস্ট সিঁড়িতে উঠে আবার নেমে চলে এসেছে, বলে না আমার ভয় লাগছে। তো দেখো এখানে কত বাচ্চারা খেলতেছে, কিন্তু মোনা ভয় পাচ্ছিল ফার্স্ট টাইমে, কিন্তু লাস্টের দিকে কিন্তু গাইস মোনা উঠেছিল। আর দেখো এটা দেখে বলছো এটার উপরে উঠবে, তো চলো ওকে উঠায় দিই। ভয় পাচ্ছ কেন? সো গাইজ তারপর মোনাকে আমরা ওখান থেকে নামিয়ে নেই। মোনা ওখানে ভয় পাচ্ছিল। তারপর দেখো এখানে নাগরদোলা কত উঁচায়। তারপরে দেখো মোনা এখান দিয়ে হেঁটে যাচ্ছে। ও এখন কিন্তু ওর অনেক ভালো লাগছে গাইজ। বাই দ্য ওয়ে গাইজ, এটা কি ধরনের খেলনা? তো গাইজ যাই হোক, এটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল, কারণ কিরকম করতেছে। তো এই দেখো মোনা এখন আমার সাথে যাচ্ছে, ও যেন কি দেখেছে ওখানে। তো চলো যাই। ও গাইজ, এটা তো পরি, কিন্তু পরিটা গাইজ আমার কাছে একটু ভালো লাগে নাই, কিরকম যেন দেখতে ছিল, ভাঙাচোরা। তো যাই হোক, এটা তো অনেক আগের, এর জন্য এরকম হয়ে গেছে হয়তো। তারপর আমি ওখান থেকে মোনাকে নিয়ে আসি, নিয়ে এসে দোলনায় বসাই। দোলনায় মোনা ভয় পাচ্ছিল, কি করবো গাইজ তোমরাই বলো তো। আই মোনা চলো বাসায় চলে যাই। না, যাব না। কেন? আমি যাইতে মন চাই না, আমি হলো এখানে খেলবো। তুমি খেলবে? তুমি তো এখানে থাকতেই চাচ্ছ না, তুমি সব কিছুতে উঠতে ভয় পাচ্ছ। হ্যাঁ, সব কিছুতে উঠবো। এখন উঠবা তো? হ্যাঁ, উঠবো। আমি কিন্তু বাসায় চলে যাবো তুমি যদি না উঠো। ঠিক আছে। সো গাইজ, এখানে আমি মোনাকে বলছি যে মোনা তুমি যদি কিছুটা না উঠো তাহলে কিন্তু আমরা বাসায় চলে যাব আর আসবো না। তারপর মোনাকে বলার পর গাইজ দেখো মোনা এখন সব কিছুতেই উঠছে। তারপর গাইজ দেখো মোনা যে এখানটায় বসছে, ওর বলে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তারপর গাইজ এটাকে কি বলে আমি জানি না, আমি দোলনাই বলি। তো যাই হোক, এই দোলনায় আমি উঠতে চাইছিলাম, কিন্তু গাইজ এটা এত উঁচাই ঘুরতেছে আর এত জোরে ঘুরতেছে গাইজ, আমি আর উঠি নাই, কারণ আমার খুব ভয় লাগতেছিল। আর দেখো গাইজ এটাকে জ্যাবরা বলে না কি বলে আমি জানি না। তো মোনা বারবার যায় ওটার উপরেই উঠছিল, ওটা বলে ওর খুব ভালো লেগেছে। তারপর দেখো গাইজ এখানে বাবা মোনাকে বলছে যে মোনা চলো তোমাকে আমি সব থেকে উঁচু স্লিপারের উপর উঠাইয়া দিই। মোনা কিন্তু গাইজ একটু একটু ভয় পাচ্ছে। তারপর দেখো বাবা ওকে কিভাবে কি করে আর কিভাবে কান্না করে।
সো গাইস, তোমাদের সবার প্রিয় ভিতর ডিম মোনাকে দেখছো ও কিভাবে ভয় পাচ্ছে, মানে সব কিছুতেই উঠে ভয় পাচ্ছে গাইস, কি বলবো। তো যাই হোক, ও ভয় পাইছে অনেকবারই। তো দেখো ওখানে একা একাই উঠছে, মানে সিঁড়ি দিয়ে না, কিন্তু ওখান দিয়ে উঠে ওখান দিয়ে আবার নামছে। এটা কোন ধরনের খেলা ভাই? তো যাই হোক, ও যেটা দিয়ে খুশি সেটাই করছে। আচ্ছা দাও আদর করুন নাকি মারবো না কি আর আজকে বাইরেই ফেলবো এদিকে আসো আর একটা জিনিস দেখো আসো সো গাইজ, তোমরা তো দেখতেই পারলে মোনা এখন কত মজা করছে। আর গাইজ, এখানকার জায়গাটা কিন্তু আমি আবারও বলছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে এখানে অনেক কিছু আছে গাইজ, অনেক কিছু, জাস্ট বলে শেষ করা যাবে না তো যাবে নাই। তার পাশাপাশি গাইজ তোমরা ঘুরেও শেষ করতে পারবে না। আমার মনে হয় যে গাইজ, তোমরা যে প্রতিটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে তোমাদের একদিনের মতো সময় লেগে যাবে পুরোটা ঘুরতে। আর গাইজ, এটা কিন্তু পার্ট 2। আর তোমরা যারা যারা পার্ট 3 দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবে। তাহলে আমাদের ব্লগ ছাড়ার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যাবে। এবং গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর গাইজ দেখো, এখানে মনে হয় কিভাবে নামতেছে। বসো, বসে থাকো, পা উঁচা করো। সো গাইজ, অনেকক্ষণ খেলাধুলা করার পর মোনার শরীর এখন ক্লান্ত হয়ে গেছে দেখে মোনা এসে এখানে শুয়ে পড়েছে। আর মোনার খিদে পেয়ে গেছে, এর জন্য আমরা এখন ঝালমুড়ি খাবো। তো চলো যে ঝালমুড়ি আনা যাক। তার আগে আরেকটা জিনিস দেখো গাইজ। মোনা বাবা সো গাইজ, দেখলে আবারও সেম কেস, সব জায়গায় একই রকম মোনা ভয় ভয় ভয়। তো এখানে কোনো ভয় নেই, দেখো এটার উপর যে ঠিকই একা বসছে, কিন্তু যে কোনো কিছু তো উঠলে মোনা কেন যে ভয় পায় আমি বুঝি না। তো গাইজ দেখো, এখানে মোনা কি করছে, এই গাড়ি অন করার চেষ্টা করছে। ও ভাবছে যে এই গাড়ি হয়তো চলবে, কিন্তু এই গাড়ি তো চলবে না, এই গাড়ি ওখানেই থাকবে। সো গাইজ, এখন ঝালমুড়ি খাবো, আর কোনো কথা নেই, অনেক ক্ষুধা পেয়ে গেছে। তো চলো যাই ঝালমুড়ি নিয়ে আসি, তারপর ঝালমুড়ি খাও। সো গাইজ, তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ ঝালমুড়ি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, এর জন্য তোমাদের কাছে অনেক 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 সরি। তো দেখো, আবার এখন আমরা ট্রেনে উঠবো। তো মোনা যেয়ে বলছে আঙ্কেল টিকিট দেন। তো আঙ্কেলটা হেসে বললো দাঁড়াও বাবা দিচ্ছি। তো মোনাও এখানে হেসে দিল। তারপর গাইজ, এখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো চলো ট্রেনে উঠি। তা আমি আর মা পিছে বসেছিলাম, আর মোনা আর বাবা একসাথে বসেছিল। তো মোনা আর বাবা ভিডিও করেছে, জানি না কি ভিডিও করেছে। তো তোমরা দেখো এবং আমিও দেখি। তো বন্ধুরা, আমি এখন ট্রেনে উঠে গিয়েছি। আমার অনেক ভালো লাগছে, আমি বাবার সাথে ট্রেনে উঠেছি। গাইস, কেমন লাগলো মোনার কণ্ঠটা তোমাদের কাছে? তো এটা একটু এডিট ছিল, আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো গাইস, এই দেখো মোনা আর বাবা ট্রেনে ঘুরছে। সো গাইস, তারপর ট্রেন থেকে নেমে আমরা চলে যাই অ্যাকোরিয়ামের কাছে। তো দেখো এখানে অ্যাকোরিয়ামের মাছ। সো এখানে তো অ্যাকোরিয়ামের মাছ অনেকটাই কম আছে, তো আরও আছে গাইস। এটা তোমরা মোনা বেবির জমিদার বাড়ি পার্ট 3 ব্লগে তোমরা দেখতে পারবে। তো তোমরা কে কে পার্ট 3 ব্লগ চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর গাইস, আমার কাছে সব থেকে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে এই ঝর্ণাটা গাইজ। আমি বলবো যে এই ঝর্ণাটা
শুধু সুন্দর না গাইজ, অপূর্ব, জাস্ট ওয়াও। মনে হচ্ছে গাইজ আমি পাহাড়ি অঞ্চলে চলে আসছি, এত সুন্দর লাগতেছে গাইজ। ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক। তো গাইজ দেখো এখানে একটা ছবি তোলার স্পেস ছিল, তো মোনা এখানে এসে ছবি তুলে নিল কয়টা। তারপর দেখো আমাদের বাটারফ্লাই মোনা বসে গিয়েছে বাটারফ্লাইয়ের ওখানে। তারপর মোনা বসে গিয়েছে কফি খেতে। তো কফি খাওয়া শেষ করে এখন আমরা ব্লগটা এখানে এন্ড করে দিব। তো গাইজ আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং মোনা বেবি ইউটিউব চ্যানেলে জমিদার বাড়ি পার্ট 3 ব্লগ খুব শীঘ্রই আসছে। তো তোমরা কে কে সেই ব্লগটি দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো গাইজ আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মোনা বেবি ইউটিউব চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।